এই ধবধবে একটা সাদা কাগজ দেখতে পাচ্ছেন? এটা কিন্তু নিতান্তই একটা সাদা কাগজ, একদম মসৃণ। যখন এই কাগজটাকে আমরা এভাবে করে একটা ভাঁজ দিলাম, তারপর আবারও চারপাশ থেকে আরও একটা ভাঁজ দিলাম, একটু মোচড় দিলাম এইভাবে করে, এখন আমরা এটাকে আবার মসৃণ করতে চাই, তখন কি এটা নিতান্ত একটা মসৃণ কাগজ থাকে না। তারপর আমরা আর একটু ভাঁজ দিই, এখান থেকে ধরে একটু মোচড় দিয়ে দিলাম, তারপর আমরা আর একটু মোচড় দিলাম, আর একটু মোচড় দিলাম, দিতে দিতে তাকে এখন আমরা এই পর্যায়ে এনেছি। এখন আমরা তাকে খুব করে সরি বলে দিলাম আর তাকে বললাম তুমি ঠিক হয়ে যাও। এখন তাকে আবারও সরি বলার পর এভাবে করে তাকে মসৃণ করে দিলাম। মসৃণ হয়ে গেল। এখন এই কাগজের পার্থক্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো? কাগজটা ছিল এরকমই নিতান্তই মসৃণ, কাগজটা এখন হয়ে গেল এরকম। তাহলে একটা মানুষকে যখন সেই রকম মসৃণ থাকে, তাকে যখন আঘাত দেওয়া হয়, এই আঘাতের ধরনগুলো ঠিক এরকমভাবেই হয়ে থাকে মনে। আর যখন তাকে সরি বলা হয়, সরির সাথে সাথে আঘাতগুলো কি মুছে যায় না, এভাবেই মনে গেঁথে থাকে। কাগজের সাথেই আজকের এই পার্থক্যটা তুলে ধরলাম। কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলার আগে একবার অন্তত পক্ষে চিন্তা করতে হয় তার মনে কতটুকু আঘাত লেগেছে, বা আজও কি সেই কথার বার তাকে দেওয়া যায়। কাগজের এই মসৃণতা যেমন মলিন হয়ে যায়, মানুষের জীবনেরও এই মসৃণতাগুলো কথার দ্বারা নষ্ট হয়ে যায়।